বন্ধুরা কেমন আছেন? আজকে একটি লং ব্লগ হতে যাচ্ছে, আপনারা সঙ্গে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে একটি বড় ব্লগ নিয়ে চলে এসেছি, আপনারা সবাই সঙ্গে থাকবেন। রওনা দিলাম ইনশাল্লাহ, আল্লাহর রহমতে দেখা যাক কোনো সহি সালামতে আমরা চলে যাব। তো আমরা এখন নিজের গ্রামের মধ্যে আছি, এখান থেকে ডান দিয়ে বের হয়ে যাব, কাকলিদোয়া দিয়ে চলে যাব। তো পুরো ভিডিওটি দেখবেন সঙ্গে থেকে, কারণ ভিডিওটা অনেক বড় হতে যাচ্ছে এবং আপনারা এক পার্টে হয়তো দেওয়া সম্ভব না, প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনাদের ভিডিওটি দেখাতে হবে। তো আশা করি ভিডিওটা পুরোপুরি দেখবেন, আশা করি ভালো লাগবে। যাই হোক, আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। হ্যাঁ, আমরা কিছুক্ষণের মধ্যে আমরা কাকলিদোয়া গোরস্থানের সামনে চলে যাব, যেটা এখন কাকলিদোয়া ভাইরাল ব্রিজ নামে পরিচিত। তো ওখান থেকে আমরা আরও সামনের দিকে যাব, তো আপনারা দেখতে থাকুন। এই যে সে কাকলিদোয়া গোরস্থান, দুই পাশে দুইটা গোরস্থান, একটা কাকলিদোয়া, একটা হচ্ছে মাগুরা। তো আমরা চলে আসলাম সেই গেট, কাঙ্ক্ষিত গেটটি। এখন চলে আসলাম ভাইরাল ব্রিজের সামনে। এখন আমরা চলে যাচ্ছি ভাইরাল ব্রিজের ওপর দিয়ে চলে যাচ্ছি। তো এখন আমরা অবশ্য ব্রিজ পার হব, কারণ এখানে আমাদের উদ্দেশ্য না, উদ্দেশ্য আরও অনেক সুন্দর জায়গা আছে সেখানে দেখানোর জন্য। আমরা রানিংয়ের পরে একটি মসজিদ দেখাবো। এই মসজিদটা অনেক সুন্দর, আমরা মাঠের মধ্যে মসজিদে অনেকগুলো ভিডিও করেছি। তারপর ওখান থেকে চলে যাচ্ছি সুন্দরভাবে। এখন আমরা চলে যাব অনেক দূর দূরান্তে, আজকে 30 কিলো জার্নি হবে, ঠিক আছে? আপনারা সঙ্গে থাকবেন এবং কোথায় কি হচ্ছে সমস্ত ভিডিও আপনারা দেখতে পারবেন। যাই হোক, আমার পিছনে আরও দুইটা মোটরসাইকেল আছে, যেখানে আমার বাস্তের আছে, আর এটা আমার ক্যামেরাম্যান খুবই চালাক চতুর, শুধু নিজের ছবি তোলে আর কারোকে নেয় না। তো যাই হোক, অনেক বোঝাই সোজাই অনেক ভিডিওতে আছে, যাই হোক অনেক বাচ্চা দেওয়া হয়েছে ওই ভিডিও করতো। তো যাই হোক, আমার ক্যামেরাম্যান ভালো আছে, ক্যামেরাম্যান যাকে যেমনে বলা যায়, ক্যামেরাম্যানের রাগটাগ কম, বুঝছেন? ইচ্ছা মতো ভিডিও বানিয়ে নেওয়া যায়, ক্যামেরাম্যান ভালো আছে যথেষ্ট। এটা হচ্ছে ইট ভাটা, বুঝছেন? এটা আলমগীরের ইটের ভাটা। এটা আমরা বাম পাশে ফেলে চলে যাচ্ছি। এখন আমরা হালসা রোডে যাচ্ছি। হ্যাঁ, হালসা পাটিকা বাড়ি, আজকে যাবই ওই দিকে, আরও ওখান থেকে আরও দূরে যাব। তো আপনারা সঙ্গে থাকুন। তো যাই হোক, ঘটনা একটি মনে পড়ে গেল, এই যে আমাদের এই সামনে একটি অ্যাক্সিডেন্ট হতে গেছে, যে একটি ছাগল একটি কুকুরকে ঢিপ মারতে গেছে, কুকুরটা দৌড়ে এসে আমাদের গাড়ির চাকা নিচে পড়ছে। তো যাই হোক, চলে আসলাম কুরসা বাজারে। আমরা এই কুরসা বাজার আজকে দেখছি কুরসা হাটের দিন, কারণ শুক্রবার তো, দেখেন বড় বড় মাছ। তো আমরা হাটের দিন ওভারটেক করে আমরা চলে যাচ্ছি। আজকে শুক্রবারের দিন একটা প্ল্যান ছিল যে বাইরে কোথাও ঘুরতে যাওয়া, তো আশপাশে একটু ঘুরলাম সবাইকে নিয়ে। সবসময় ঘোরা হয় না, দোকান আছে, ব্যবসা আছে। তো যাক, আমরা কুরসা বাজার পার হয়ে চলে যাচ্ছি। বন্ধুরা, নামটা হয়তো এখনও জানা হয়নি কোথায় যাচ্ছি, তাই তো? অপেক্ষায় থাকেন। সামনে আমরা চলে আসছি ভেদামারি,
হচ্ছে ভেদামারির হচ্ছে মাদ্রাসা, যেটা আমার ব্লগ ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এই ভেদামারি মাদ্রাসা অনেক সুন্দর, ভিতরে এবং বাহির থেকে পুরো ভিডিওটি একটি ব্লগ করা আছে। তো আমরা এটাও ছাড়িয়ে চলে যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি সেটা বলা হয় নাই, তো এটা হচ্ছে সামনেই ভিডিও দেখতে থাকেন, মাঝপথে আমরা এটা বলে দেব কোথায় যাচ্ছি। হ্যাঁ, যাই হোক বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে আমরা হালসা বাজারে ঢুকে পড়বো। এই যে হালসা সেই হাই স্কুল। তো এখন আমরা রানিংয়ের পরে দেখাচ্ছি। হ্যাঁ, আমরা তো ভিতরে ঢুকছি না। তো আমরা কিছুক্ষণের মধ্যে যে হালসা বাজারে চলে আসলাম। এখন হালসা রেলগেট পার হব, আমরা ঢুকে পড়েছি হালসা বাজার। সঙ্গে থাকেন। বন্ধুরা, আমরা রেলগেট চলে আসলাম। হালসা রেলগেট। এ পাশ দেখেন, এই পাশও দেখেন। আর আমরা রেলগেট পার হয়ে চলে গেলাম। আমরা এখন এখান থেকে সোজা চলে যাব পাটিকে বাড়িতে, হালসা থেকে। তো যাই হোক, আমরা একটু, আমাদের ভাস্তিরা মনে হয় পিছে আছে, আমার ক্যামেরাম্যান ওদেরকে নিচ্ছে কম, আর একসাথে তো হচ্ছে না আসা। আদিত্য খাবি জানে ওরা দুজন আমরা ওদিকে দাঁড়াই এত দেন কত কিলো। যাই হোক, আপনারা সঙ্গে আছেন, আপনাদের জন্য ভিডিও করা। চতুর সাইডে প্রকৃতি। মোটরসাইকেল পিছে পড়ে আছে, ওকে সঙ্গে নিব আর এক বাসতে। আর আমাদের মধ্যবিরতি এখানে এরপরে আর হয়তো দাঁড়ানো হবে না, আবার এখান থেকে টান দিব। তো তার অপেক্ষায় আছি, আমরা এখানে নামলাম। ওই রাস্তায় ঢোক। ইডা কো সাদিক কো প্রায় আমরা হালসা বাজার বার আছে তাই। এত দেরি করছে এদের রান, আমরা তো এত জোরেও যাচ্ছি 50-60 টাইমই যাচ্ছে। আর কম নেই ভিত্তি নিয়ে এবার তো সব নিয়ে রোহিঙ্গা হয়ে গেল তোমার। ডিরেক্টর সাহেব দাঁড়িয়ে আছেন, বলেন কিছু। বলবো আর কি, এই যে আমরা যাচ্ছি একশো হাওড়ে। আমরা রাস্তা, আমাদের মোটর সাইকেল পিছে পড়িয়ে আছে, তার অপেক্ষা করছি। এদিক দেখাও, আমার ক্যামেরাম্যান আমার হাতটা মালি ঠিকছে, দড়ি চলছে আরেকজন। হাওড়ের ওই সাইডে দেখতে থাকুন কেমন লাগে দৃশ্যটা। এদিক তো গ্রামের রাস্তা, তো ওকে পিছনে ও সামনে দিতে হবে। এটা আমরা ঠেলতে ঠেলতে নিয়ে যাবো, না হলে হবে না। এইভাবে গাড়ি এইভাবে গাড়ি চালালে হবে না। আচ্ছা আচ্ছা, আগে আগে পারবেন। এদিক দিয়ে পাটিকা বাড়ি বাজার পারবেন। যাই হোক, আমরা আবার এখন রওনা দিলাম, আবার সে পাটিকা বাড়ি বাজার দিয়ে আমরা এখন চলে যাব। তা আপনারা সঙ্গে থাকুন। যাই হোক, অনেক অপেক্ষা করালাম আপনাদের। আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে সিঁদুরঘাট তালতলা বলে।
তো আমরা এখানে আসলে অনেক এর আগে এসেছিলাম, এখন বর্তমান কি অবস্থা জানি না। তো সেখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি, তো আপনারা সঙ্গে থাকুন। আমরা কিছুক্ষণের মধ্যে পাটিকাবাড়ি বাজারে চলে আসব। আমরা পাটিকাবাড়ি চলে আসলাম, এখানে আমরা কথা বলবো কিছু। আমরা কোন দিক দিয়ে গেলে ভালো হয় সেটা জিজ্ঞেস করব। ঢুকলাম না, মনে নাই তোমার? ওই ভিতর তুলে নেবো। এখন এদিকে ঢুকলাম না। ভাই তালতলা যাবো কোন দিক দিয়ে? এই যে কোন দিকে? এই দিক দিয়ে যাই? হ্যাঁ, যাই পাই। সুগার রাস্তা কোন দিকে? ওটা আপনি তাহলে কাজ করেন, এই পাশে যাই। আগে যে রাস্তা আগে খেয়ে না তো দেখি একদম মাদিল্লার বাজার। মাদিল্লার বাজারতে একদম লাইনের মধ্যে ওইদিকে যাও, ওইদিকে। আমি বললাম না ওই রাস্তা। আপনারা এখন নেমেন আইসিও পড়ে না ঘোরাই এইদিকে এই যে বাজার তাহলে এদিক দিয়ে চলো। ওই আগে আসো, এদিক দিয়ে চলো। ভাই গাড়ি কি বর্তমান তোকে মাথা খারাপ নাকি? এই গাড়ি কেনতে বাড়া ব্যাগে গাড়ি মোটর সাইকেলের নাকি গাড়ি জিনিসটা বোঝে না মানুষ। আমার খারাপ নাকি? আমি যাবো কি হবে বাইপাস না জানে ড্রাইভার ইউজ আছে বাইক লাগাচ্ছি। যাই হোক, আজকে আবার শুক্রবার, পাটিকাবাড়ির হাটের দিন, অনেক ভিড় যানজট হয়ে আছে রাস্তাঘাট। এদিক থেকে হাটের উপর দিয়ে বের হয়ে যেতে হবে কষ্ট করে। আমরা বাইপাস রাস্তা ছিল ওদিকে না, এদিক চলে আসছি। তো ভাই বললো ওদিকে না যেয়ে আপনারা এদিক দিয়ে চলে যান। যাই হোক, আমি এই পাটিকাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া করেছি ক্লাস 1 থেকে 4 পর্যন্ত। তারপরে আমি আমার গ্রামের বাড়িতে চলে যাই। আমি আমার বোনের বাসা থেকে লেখাপড়া করতাম, ওখানে থাকতাম, ওখানেই খাওয়া দাওয়া, ছোটো থেকেই বড় হয়েছি। তারপরে আমি আমার গ্রামে চলে আসি, তারপর ওখান থেকে আবার লেখাপড়া শুরু করি। তো যাই হোক, অনেক ইতিহাস। এখন আমরা চলে যাচ্ছি, পিছনের কথায় না যাই, সামনের দিকে আগাচ্ছি। আমরা পাটিকাবাড়ি বাজার পার হয়ে যাচ্ছি। তো এদিক দিয়ে আমরা বায়ে ঢুকবো, বায়ের রাস্তায়। এদিক দিয়ে আমরা চলে যাব। যে এখানেও জিজ্ঞেস করলাম, কারণ অনেক অলিগলি রাস্তা ভাই, মানে বোঝা মুশকিল। আর রাস্তাটা যখন আমরা অনেক আগে আসছিলাম তখন এই রাস্তাটা অনেক ভাঙা ছিল, নতুন করে রাস্তাগুলো আবার সব নতুন করছে। বোঝা যাচ্ছে না আসলে কোন দিক দিয়ে ঢুকছিলাম, কোন দিক দিয়ে বের হচ্ছে। যাই হোক, আমার বাস থেকে বললাম তুমি আগে চলে যাও, আমরা পিছন পিছন আসছি। তো ঢুকে পড়লাম চিপা চাপা অলিগলি রাস্তায়। এটা তো ওই রাস্তা না, এটা হোক, দুনিয়াটা না ঘুরলে সৌন্দর্য আসলে চোখে দেখার মতো না। যত ঘুরবো ততই সৌন্দর্য চোখে ভাসবে। তো আমরা আসলে দেখুন প্রকৃতির সৌন্দর্য কতই না অপরূপ লাগে। তো ভালো লাগে, অনেক ঘুরতে ভালো লাগে। তো আপনারা সঙ্গে থাকুন। দেখুন ওই সাইডে ভ্যান, এই সাইডে ভ্যান, একবারে ব্রিজের মুখে দাঁড়াইছে, মানে কোনো দিক দিয়ে গাড়ি বের হওয়ার সুযোগ নাই। যাই হোক, আমি আবার দু একটা কথা বলে সাইড দিয়ে আমরা বেরিয়ে চলে গেলাম। রাস্তা খুব একটা ভালো না। হ্যাঁ ও সুন্দরভাবে জীবনযাপন। ওই সেই বাজার, এই যে পয়সা মিছিল বাজার। হ্যাঁ যাও। আপনারা তোমরা কেউই চেনেন না? চিনি মানে বৃষ্টির মধ্যে আসছিলাম, বুঝেছো রকি? মানে নিজে তালই ঠিক রাখতে পারতেছিলাম না, এত বৃষ্টি ভিজি আমরা শিয়াল বিদায় কারণে। এখন চিনিস এই যে পলিথিন কিনছিলাম কত দূর? এই তো এদিক দিত ভাই, তালা এদিক দিন না। সাদিক যাও। হ্যাঁ সেটা বৃষ্টির মধ্যে আসছিলাম, এখন তো তাল ভিজে যাচ্ছিল।
তুমি ঠিক আছো? এটা তো ওই রাস্তা না, এটা এই জায়গায় বোঝা দাঁড়াই নাই মার্কেট আইবার হ্যাঁ ও সুন্দরভাবে জীবনযাপন ওই সেই বাজার, এই যে পয়সা মিছিল বাজার। হ্যাঁ যাও। আপনারা তোমরা তো কেউই চেনেন না। চিনি চিনি, মানে বৃষ্টির মধ্যে আসছিলাম বুঝেছো রকি, মানে নিজে তালই ঠিক রাখতে পারতেছিলাম না, এত বৃষ্টি ভিজি আমরা শিয়াল তাই কারণে অত এখন চিনি সেই জায়গায় পলিথিন কিনছিলাম আমি। কত দূর আর? এই তো আমরা রাস্তা ভুল করে ফেলেছি, আমাদের ঘুরতে হচ্ছে। ওরা দুজন তো সেদিকে গেল, কোন দিক যাবে ওরা? যাই হোক, আমাদের একজন লাইন বে লাইন চলে গেছে ভাস্তি, তাকে ফোন দিতে বললাম, আর ভাগ্নে ফোন দিচ্ছে, ফোন দিয়ে দেখি কোথায় আছে। রাস্তা ভুল করে ওরা চলে গেছে, ওদেরকে বললাম ব্যাগ আসতে, ওরা আর বুঝতে পারে নাই যে আমাদের ব্যাগ রিটার্ন করতে বলছে, হাত দিয়ে ইশারা করলাম। দেখো ঠিক যাচ্ছি তো, দেনালা ভাই তালতলা রাস্তা কি এইটি? যাই হোক বন্ধুরা, আপনারা সঙ্গে থাকবেন, আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব সেই সিঁদুরঘাট তালতলা, যে নাম আমরা যেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, ওখানকার জায়গা আর একটা ব্লকে আমরা নিয়ে আসব, তো আপনারা সঙ্গে থাকুন। আমরা এটা শুধু যাওয়ার জার্নিটাই দেখাচ্ছি, সামনে আরও আছে ভিডিও, তো এক ভিডিওতে অনেক বড় হয়ে যাবে। আমরা এই যে বাহার দিয়ে চলে যাব, এই যে সেই সিঁদুরঘাটের পানি, অথই পানি, এই যে আমরা এই লাইন দিয়ে যাচ্ছি, এই রাস্তা থেকেই সিঁদুরঘাট আমরা পৌঁছে যাব। অলরেডি সিঁদুরঘাটের কাছে আমরা, ঠিক আছে। ওয়ান্ডারফুল। আচ্ছা ভিডিও না
না রকি রকি গো রকি বাড়া রকি পিছনে তুমি আগে যাও begin চলে গেল কিন্তু দাঁড়াই না যাক আপনি আগে আগে সুন্দর পানি রানি তো দেখি সব নাই নাই হয়ে গেছে সব শুকাই গেছে হাওড়া যে পানি ছিল এদিকে সেটা সব পানি থই থই ছিল অবশেষে আমরা সেই জায়গাতে চলে আসছি বন্ধুরা, আপনারা সঙ্গে থাকবেন। আমরা নেক্সট পার্টে আমরা এখানে কি কি করছি, কোথায় কি করছি সব কিছু দেখাবো, আমরা কোথায় যাচ্ছি, ঠিক আছে? এটা একটি আলাদা বিনোদন হবে, আপনারা পরের পার্টটা দেখবেন, কারণ এটা দেখছেন অনেক বড় হয়ে গেছে। এর সাথে যদি আরও ভিডিওর অ্যাড করি বিশাল লং ভিডিও হয়ে যাবে, তো যার কারণে আমরা নেক্সট পার্টে আমরা দিচ্ছি। আপনারা সঙ্গে থাকবেন, আশা করি পুরো ভিডিওটি দেখলে ভালো লাগবে। ধন্যবাদ।